টেট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু বিষয় আলোচনা করব। এখানে আপনারা গতকাল থেকেই একটা খবর পাচ্ছিলেন যে 14ই জুন থেকে টেট সার্টিফিকেট দেওয়া হবে। তো বিষয়টা হলো যে এই খবরটি থেকে একটা বিষয় আমরা অ্যানালিসিস করব। এখানে দেখুন যে শুরু হলো প্রক্রিয়া 14 জুন থেকে টেট সার্টিফিকেট। হাইকোর্টের নির্দেশে কর্মরত সব শিক্ষকদের নিয়োগের সংক্রান্ত নথিপত্র ডিজিটাইজড করার কাজ চলছে রাজ্যে। তার জন্য শিক্ষকদের নিজেদের নিয়োগ নথি জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে, যা করতে গিয়ে ফাঁপড়ে পড়েছিলেন 2011 সালের 12তম রিজিওনাল সিলেকশন টেস্টে অর্থাৎ আরএলএসটি উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা করা বহু শিক্ষক, কারণ তাদের কাছে নেই টেট সার্টিফিকেট। প্রথম এখানে প্রশ্ন হলো যে এখানে নথিপত্র ডিজিটাইজড করার সঙ্গে এই টেট সার্টিফিকেটের কি সম্পর্ক, এটা আমার মাথায় প্রথমত আসছে না। প্রথমত হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, রেকমেন্ডেশন নাম্বার, 1999 সালের আগে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের ক্ষেত্রে একটা নিয়ম, এবং যারা এসএসসি দ্বারা রিক্রুট হয়েছিলেন তাদের ক্ষেত্রে বেশ কিছু নথি বা বেশ কিছু ডিটেলস ওখানে ডিজিটাইজড করার জন্য বলা হয়েছিল এবং সংশ্লিষ্ট ডিআই অফিসে হার্ড কপি জমা করার জন্য বলা হয়েছিল। তো এখানে শুধুমাত্র স্পেসিফিক্যালি 2012 সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে আলাদা করে টেট সার্টিফিকেটের সঙ্গে কিভাবে এই বিষয়টা যুক্ত করা হচ্ছে সেটা কিন্তু মাথায় আসছে না। তবে অবশ্যই এই সংক্রান্ত পরবর্তীতে কোনো খবর আসলে বা নোটিফিকেশন আসলে অবশ্যই ক্ল্যারিফাই হয়ে যাবে বিষয়টা। তো এখানে দেখুন তাদের শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে তাদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী 14 জুন থেকে 5ই জুলাই পর্যন্ত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে। এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে। প্রসঙ্গত 12তম আরএলএসটির ভিত্তিতে রাজ্যে প্রায় 30,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এই সংক্রান্ত বিষয়ে সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিসের একটি নোটিফিকেশন আপাতত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরছে। তো সেই বিষয়টির সঙ্গে যদি মেলানো যায় তাহলে এই খবরটির প্রাসঙ্গিকতা আছে, কিন্তু এখানে ওই 2012 সালের টেট পাস যারা করেছেন তাদেরকে এই ডিজিটাইজড করার সঙ্গে এটার কি সম্পর্ক সেটা বুঝতে পারলাম না। আশা করি পরবর্তীতে কোনো খবর আসলে জানা যাবে। তো দেখি ওই নোটিফিকেশনটি কি আছে। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউথ ইস্টার্ন রিজিয়ন, এখানে বলা হয়েছে দেখুন ইন টার্মস অফ WBCSSC সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে একটা, এবং ডেটটা দেখবেন 29/5/2024। তার মানে এটা থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 29/5/2024 তারিখে এই মেমো নাম্বার ধরে একটা নোটিফিকেশান করেছে বা সবাইকে জানিয়েছে রিজিওনাল অফিসগুলোতে। অল দ্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড টেস্ট সার্টিফিকেট উইল বি মেড ফ্রম দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড 14/6/2024 টু 5/7/2024 ইন দ্য ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য অফিস। পরিষ্কার পেপারের খবর অনুযায়ী এটা বোঝাই যাচ্ছে যে আগামী 14ই জুন থেকে আগামী 5ই জুলাইয়ের মধ্যে যেসব ক্যান্ডিডেটরা টেট সার্টিফিকেট পাননি তারা অবশ্যই এই উল্লিখিত সময়ের মধ্যে টেট সার্টিফিকেট সংগ্রহ করবেন, এবং অ্যাকর্ডিংলি অল দ্য কনসার্নড অ্যাপ্লিক্যান্টস আর হেয়ার বাই ইনফর্ম টু কালেক্ট দেয়ার টেট সার্টিফিকেটস উইথ সাবমিটিং দেয়ার রিলেভেন্ট ডকুমেন্টস দ্যাট ইজ অ্যাডমিট কার্ড অ্যান্ড ফটো আইডি প্রুফ। এবং তার সঙ্গে জানানো হচ্ছে টেট সার্টিফিকেট সংগ্রহ করার জন্য রিলেভেন্ট ডকুমেন্ট যেটা আনতে বলা হচ্ছে তার মধ্যে যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং ফটো আইডি প্রুফ, এবং অফিসে আসতে হবে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী যেটা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে এই টেট সার্টিফিকেট সংগ্রহ করার পরে তাদেরকে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে যেতে হবে, সেখানে চেয়ারম্যান টেট সার্টিফিকেটের ভ্যালিডিটিটা লাইফ টাইম করবেন। তো এই পর্যন্ত এই খবর। তো পরবর্তীতে এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো যদি ইনফরমেশন আসে অতি অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।